ফের মুখ খুললেন বিজেপির বিক্ষুব্ধ নেতা অনুপম হাজরা। জানালেন আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে তার। তাতে যদি বিজেপি টিকিট না দেয় সেক্ষেত্রেও দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, বিজেপিতে অনেকেই আছেন যারা ভোট আসলেই দাঁড়ান এবং পার্টির যে ফান্ড আছে, ইলেকশন ফান্ড, সেই ফান্ডের টাকা আত্মসাৎ করে ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়ে নেন। তিনি অন্তত ভোটে দাঁড়ালে সেরকম করবেন না বলে জানিয়েছেন। তার সাফ কথা, এলাকার মানুষের জনসমর্থন রয়েছে তার সঙ্গে। এলাকার মানুষ চান তিনি ভোটে দাঁড়ান, তাই তাদের ইচ্ছাকে সম্মান দিতেই তিনি ভোটে দাঁড়াতে চান। কি বলছেন অনুপম হাজরা, শোনাব আপনাদের। আমার মনের ইচ্ছা, আমার দাঁড়াবো বোলপুর থেকে। কোন দলে বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। কোন দলের প্রতীকে দাঁড়াতে চাইছেন? সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা। আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে। আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে গেলেন, তো সেটার জন্য মানুষ চাইলেই হলো। কারণ আপনাকে দেখতে হবে যে শুধু দাঁড়ালে তো হবে না, আপনার চিন্তা ভাবনাটা কি। আপনার যদি ইচ্ছা থাকে যে শুধু দাঁড়াবো, যেমন আমাদের দলের দু একজন আছে নেতা, তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে, সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না, ইলেকশন ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করে দেবো। বছরের পর বছর দাঁড়ায়, বছরের পর বছর হারে। তো আমি যদি দাঁড়াই তো অবভিয়াসলি বোলপুরের মানুষের প্রত্যাশা রয়েছে। বোলপুর মানুষের সঙ্গে মানে এক কথায় আড্ডা দিই, চায়ের দোকানে বসি, গল্প করি। তো মানুষের প্রত্যাশা রয়েছে যে আমি দাঁড়াই, তো আমি দাঁড়াবো। দরকার পড়ে না তো। যদি আমি তো বললাম আবার, গণতান্ত্রিক দেশে মানুষ কি চাইছে সেটাই শেষ কথা বলে। বোলপুরে মানুষ চাইছে আমি দাঁড়াই, তো দাঁড়িয়ে যাবো। আপনি যে বললেন যে অনেকজন আছে দাঁড়ায় ফান্ডে, কারাই করে এই ফান্ড? ও আপনারা সাংবাদিক, আপনাদের কাছে তথ্য থাকবে, দেখবেন বছরের পর বছর হেরে চলেছে, আবার দাঁড়াচ্ছে, আবার তাকে দল টিকিট দিচ্ছে। তাদের উদ্দেশ্য ভোট জেতা না, তাদের উদ্দেশ্য হচ্ছে ইলেকশন ফান্ড থেকে যে টাকা পয়সাটা আসবে সেই টাকা পয়সাটা ফিক্সড ডিপোজিট করবে। যারা বুথে বসে তাদেরকে পয়সা দেবে না, তারা মার খাবে বিরোধী দলের কাছ থেকে, কিন্তু তাদের যে পাওনা প্রাপ্য সেই টাকাটুকু তারা দেয় না, সেই সমস্তটাই নিজের সঞ্চয় হিসাবে রেখে দেয়। তো একদল মানুষ আছে যাদের উদ্দেশ্যই হচ্ছে ভোটে দাঁড়াবো, ভোট জিততে নয়, পার্টি থেকে যে ফান্ডটা দেবে সেইটা নিজের ব্যক্তি স্বার্থে কাজে লাগাবো। তো ওইরকম টেন্ডেন্সি নিয়ে আমি রাজনীতিতে চলি না। আমার মনে হয় যে এলাকার মানুষ যদি চায় তার দাঁড়ানো উচিত। এখন বোলপুরের মানুষ চাইছে, বা যখন বোলপুরে আমি থাকি না সেই সময়টা প্রচুর মানুষের মেসেজ পায়, মানুষের কাছ থেকে ডাইরেক্ট কথা বলে জানতে পারি, বুঝতে পারি। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, যদি মানুষের সেই ভরসা আস্থা থাকে তো মানুষের সেই আস্থাটা পূর্ণ করা উচিত। অনুপমের দাবি, তাকে পদ থেকে সরানোর জন্য দুটো জিনিস বোঝা গিয়েছে। বঙ্গ বিজেপিতে কোণঠাসাদের সামনে নিয়ে এসে কোনো লাভ হবে না, আর পার্টি বিক্রি করে যারা পকেট গরম করছে তাদেরকে করতে দাও। তার দাবি, সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝে না, আর সমস্ত চোরেরা মিলে একত্রিত হয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল, তাই তাকে পদ থেকে সরানো হয়েছে। মূল ব্যাপার হলো সর্বভারতীয় নেতৃত্বের বাংলা ভাষা না বোঝা। অনুপম জানান, যা ইলেকশন কমিটি হয়েছে তাতে 42 পাবে পশ্চিমবঙ্গে, আর 2-4টে বেশি আসনে পেতে পারে বঙ্গ থেকে। অনুপম হাজরা ইনি কি বলছেন শোনাবো আপনাদের। দুটো জিনিস যারা বিজেপির, যারা বঙ্গ বিজেপির যারা কোণঠাসা মানুষ, তারা অন্তত দুটো জিনিস উপলব্ধি করেছে। যে এক হচ্ছে যে বঙ্গ বিজেপিতে যারা কোণঠাসা অবহেলিত তারা মাঠে না নামলেও চলবে। কারণ আমাকে সরানো হয়েছিল কখন, যখন আমি এই প্রত্যেক জেলায় জেলায় যাচ্ছিলাম, যে তারা যারা বসে রয়েছেন বিভিন্ন জেলায় তাদেরকে নতুন করে উৎসাহিত করে মাঠে নামাবার জন্য। তো এই সিদ্ধান্তর ফলে দুটো জিনিস প্রমাণ হয়। এক হচ্ছে যে যারা অবহেলিত কোণঠাসা আছে তাদেরকে মাঠে নামানোর দরকার নেই, যার জন্য আমাকে থামিয়ে দেওয়া হলো। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস, যে আমি এই কিছু এই যে বিভিন্ন জেলায় যে সিন্ডিকেট চলে, যে পার্টিকে বিক্রি করে কিছু কিছু নেতা নিজের পকেট গরম করে, তো বেশ কিছু চোর ছেঁচোর আছে পার্টিতে, তো তাদের বিরুদ্ধে আঙুল তুলেছিলাম, তাদের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিলাম। তো এই আমাকে সরাবার ফলে দ্বিতীয় যে বিষয়টা প্রমাণ হয়, যে তারা যে পার্টি বিক্রি করে পকেট গরম করছে তাদেরকে করতে দাও, কিছু বলার দরকার নেই। তো দুটো জিনিস প্রমাণ হয় আমাকে সরাবার ফলে। এক হচ্ছে অবহেলিত
কোণঠাসা লোকরা মাঠে না নামলেও চলবে। আর দ্বিতীয় কথা, পার্টি বিক্রি করে যদি কেউ নিজের পকেট গরম করে সেটা হতে দাও, সেই নিয়ে আঙুল তুলো না। কারণ আমাকে সরানো হলো, কিন্তু যারা দুর্নীতি করছে তাদেরকে কিন্তু সরানো হয়নি। তো ফলে এটা জনসাধারণ বুঝতে পারছে যে বঙ্গ বিজেপিতে, শুধুমাত্র বঙ্গ বিজেপি, অন্য কোনো আমি আরও 17-18টা রাজ্যে বিজেপি দেখেছি, অন্য রাজ্যে বিজেপিতে এটা হয় না, কিন্তু বঙ্গ বিজেপিতে এই দুটো জিনিস প্রমাণ করলো আমাকে সরাবার ফলে, যে কোণঠাসা মানুষদেরকে মাঠে না নামালেও চলবে, আর যারা পার্টি বিক্রি করে বড়লোক হচ্ছে তাদেরকে বড়লোক হতে দাও, কোনো প্রতিবাদ বা আওয়াজ তোলার দরকার নেই। এর সঙ্গে বঙ্গের কি সম্পর্কটা রয়েছে? না, ব্যাপারটা হচ্ছে সব চোরগুলো মিলে একটা প্রবলেম হচ্ছে আমাদের কি, সর্বভারতীয় নেতৃত্ব যারা আছেন তারা বাংলা বোঝে না। এখান থেকে যা বোঝানো হয় সেটাই বোঝে। এবার ধরুন সমস্ত চোর মিলে কিছু একটা বলছে, তাহলে ওরা ভাবছে যে কেউ তো অন্য কথা বলছে না, সবাই বলছে একসঙ্গে একই কথা, তো হয়তো এর মধ্যে কোনো সত্যতা থাকে। ফলে এই ভাষার গ্যাপটা খুব মুশকিল। মানে বাংলাতে কি লেখা আছে ধরুন, আমাদের সর্বভারতীয় নেতৃত্বরা সেটা পড়তে পারেন না, ফলে এটা একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, যার ফলে কী হয়েছে, সমস্ত চোর এক হয়ে যেটা বলেছে সেটাই সর্বভারতীয় স্তরের নেতারা মানে বিশ্বাস করে ফেলেছেন, বা হয়তো যেটা যেভাবে ওনাদেরকে ইনস্টিগেট করা হয়েছিল ওনারা সেইভাবে ইনস্টিগেটেড হয়েছিলেন। তো যার কারণে এই সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটা ঠিক হলো না ভুল হলো আগামী দিনে সেটা প্রমাণ দেবে রেজাল্ট। ইলেকশন কমিটি হয়েছে বঙ্গ বিজেপিতে, তাতে আমার মনে হয় 42টাই পাবে, 2-4টে বেশি পেতে পারে। এই নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। অনুপম হাজরা বিস্ফোরক মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে হিমালয় থেকে ঘুরে এসে চমক দেব। তার কি এই চমক ছিল? আবারও এসে বীরভূমে মাটিতে দাঁড়িয়ে উনি বঙ্গ বিজেপিকেই তীব্র আক্রমণ করলেন। উনি বলেন রাজ্যে 42টাই পাবে বিজেপি, সঙ্গে আরও 2-4টে বেশি পাবে। রীতিমতো এই মন্তব্য কিন্তু একেবারে যে ব্যঙ্গাত্মক মন্তব্য সে কিন্তু স্পষ্ট। একই সঙ্গে তিনি বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ারও প্রকাশ করেছেন। এই মুহূর্তে বিজেপি দলেই রয়েছেন অনুপম হাজরা, তবে তার কেন্দ্রীয় যে পদ সেই পদ হারিয়েছে, নিরাপত্তা রক্ষীও হয়ে গেছে। তবুও কিন্তু বিস্ফোরক মন্তব্য করতে পিছুপা হচ্ছেন না অনুপম হাজরা। অনুপম হাজরা বলছে যে বিজেপি দল থেকে যদি টিকিট না পায় তাও বোলপুর লোকসভা কেন্দ্র থেকেই উনি দাঁড়াবেন। তাহলে কি করে দাঁড়াবেন? তাহলে উনি কি তৃণমূলে যাচ্ছেন? তৃণমূল থেকে টিকিট পেয়ে দাঁড়াবেন, না নিজে কোনো আবার রাজনৈতিক দল গঠন করবেন? অনুপম হাজরাকে নিয়ে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে, আর অনুপম হাজরা লাগাতার বঙ্গ বিজেপিকেই আক্রমণ করছে। এবার কেন্দ্রের যে সরকার রয়েছে, কেন্দ্রে যে বিজেপি রয়েছে, তাদেরকে বলে যে বাংলা ভাষা তারা ঠিক বোঝে না, আর বাংলা ভাষা বোঝানোর জন্য এই যে বঙ্গ বিজেপির যে হিন্দি ভাষায় আমি কথা বলে তাদের যে বোঝাতাম, সেই বোঝানো কিন্তু বঙ্গ বিজেপি সমাধান হতো না। তার জন্য তারা কি করেছে না, বঙ্গ বিজেপি অনুপম হাজরা পিছনে লেগে কেন্দ্রীয় পদ কেড়ে নিয়েছে। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছে বীরভূমের মাটি থেকে অনুপম হাজরা। আর অনুপম হাজরার এই বিতর্ক মন্তব্য একেবারে রাজনৈতিক পারদ কিন্তু আরও তুঙ্গে করে দিল। বঙ্গ বিজেপিকে তীব্র আক্রমণ, বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার প্রকাশ, এই সমগ্র বিষয় কিন্তু একেবারে অনুপম হাজরার অন্য ইঙ্গিতই কিন্তু দিচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।